আইপিএলের নিলামে মুস্তাফিজুর রহমান অবিক্রিত থাকায় আসলে অনেকে ভীষণ রকম অবাক হয়েছিল, কারণ সবশেষ সিজনে চেন্নাই সুপার কিংসের হয়ে মুস্তাফিজুর রহমান যেরকম পারফর্ম করেছিলেন তারপর তার আসলে অবিক্রিত থাকাটা অনেকের কাছেই বিস্ময়কর ঠেকছিল। যদিও আইপিএল শুরুর ঠিক আগে আগে দুটো ফ্র্যাঞ্চাইজির সাথে মুস্তাফিজের আলোচনা চলমান ছিল, কিন্তু কোনো না কোনো কারণে ব্যাটে বলে না হওয়ায় মুস্তাফিজের আসলে আইপিএলে খেলা হয়ে ওঠেনি এই সিজনে, এবং অবশেষে তার ডাক পড়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজুর রহমানকে দলভুক্ত করেছে এবং তাদের যে অজি ক্রিকেটার জ্যাক ফ্রেশার ম্যাকগার্গ তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন, যার কারণে মুস্তাফিজকে দলভুক্ত করেছে দিল্লি ক্যাপিটালস। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের 5-এ রয়েছে দিল্লি এবং তাদের সুযোগ রয়েছে শেষ 4 থেকে নকআউট স্টেজে খেলার। খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি রয়েছে গুজরাটের বিপক্ষে, মুম্বাইয়ের বিপক্ষে, পাঞ্জাবের বিপক্ষে, এবং ভালো চান্স রয়েছে দিল্লির আসলে শেষ 4-এ খেলার। তো সে কারণেই মুস্তাফিজকে দলভুক্ত করেছে দিল্লি ক্যাপিটালস, এবং এখন পর্যন্ত আইপিএলে মুস্তাফিজের যে পারফরমেন্স 57 ম্যাচ খেলে 61টা উইকেট তিনি নিয়েছেন, এবং বাংলাদেশের জার্সিতে টি-20তে তার যে পারফরমেন্স সেটাও দুর্দান্ত। 106 ম্যাচে 132 উইকেট তিনি নিয়েছেন, এবং আইপিএলে খেলার অভিজ্ঞতা তো তার রয়েছে। 2016, 17, 18, 21, 22, 23, 24 মৌসুমে তিনি আইপিএলে খেলেছেন। প্রথম 2 সিজন খেলেছিলেন তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে, তারপরে তিনি 1 সিজন মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেছেন, রাজস্থান রয়্যালসের হয়ে 1 সিজন খেলেছেন, 2023-এ খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে, সবশেষ সিজনে তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। এই সিজনে আবারও তার পুরনো দল দিল্লি ক্যাপিটালসে তিনি ফিরছেন 6 কোটি রুপিতে, যেটা শোনা যাচ্ছে যে 6 কোটি রুপিতে তাকে দলভুক্ত করেছে দিল্লি ক্যাপিটালস। তবে এখন দেখার বিষয় রয়েছে, যেহেতু বাংলাদেশের খেলা রয়েছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজ, এবং এরপরে পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ বাংলাদেশের খেলার কথা রয়েছে। তো ঠিক সেরকম একটা অবস্থায় আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজকে ছাড়বে কিনা। আগে যেটা আমরা জেনেছিলাম যে তাসকিন বা মুস্তাফিজ তাদেরকে যদি আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি নেয় তাহলে তাদেরকে এনওসি দিয়ে দেওয়া হবে, কিন্তু এখন যেহেতু খেলা একেবারে দৌড়গোড়ায় চলে এসছে, সংযুক্ত আরব আমিরাতের সাথে ম্যাচ, এরপরে পাকিস্তানের সাথে 5 ম্যাচের টি-20 সিরিজ, তো এর ভেতরে আইপিএল আবার শুরু হচ্ছে 17 তারিখ থেকে। তো সেই ক্ষেত্রে তাকে বিসিবি এনওসি দেবে কিনা সেটা একটা বড় প্রশ্ন বটে। আর একটা ঘটনা যেটা হয়েছে সেটা হলো যে এই হঠাৎ করে যে ইন্ডিয়া পাকিস্তানের ভেতরে সংঘর্ষের ফলে যে আইপিএল পিএসএল বন্ধ হয়ে গেল, তার ফলে অনেক বিদেশি ক্রিকেটার যারা দেশে ফিরে যাচ্ছেন তারা আসলে আর এই সিজনে ব্যাক করতে চাচ্ছেন না, না আইপিএলে ব্যাক করতে চাচ্ছেন না, পাকিস্তান সুপার লিগে অনেকেই ব্যাক করতে চাইছেন না, যার কারণে ফ্র্যাঞ্চাইজিগুলো আসলে প্লেয়ার সংকটে পড়বে বা পড়তে চলেছে, এবং তাদের আসলে ইমিডিয়েট নিতে হবে, রিপ্লেসমেন্ট প্লেয়ার আসলে তাদেরকে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বাংলাদেশের আরও 2-1 ক্রিকেটারের ব্যাপারে পাকিস্তান সুপার লিগের টিম বা আইপিএলের টিম যদি আগ্রহ প্রকাশ করে তাহলে অবাক হওয়ার কিছু আসলে থাকবে না। বাট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে বাংলাদেশ টিমের খেলা রয়েছে, এবং সেই ক্ষেত্রে আসলে বিসিবি কি সিদ্ধান্ত নেয় সেটা দেখার ব্যাপার। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।